সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের শৌখিনতার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আমি মৌসুমী হক আঁখি আপনাদের সাথে আছি। আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে। আজকে এসেছি এটা সোনালী মুরগির খামারে। এখানে দুইটা শেডে বিভক্ত এই খামারটা, মানে দুইটা শেডে বিভক্ত এই খামারটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো বড় হয়ে গেছে। এগুলো 60 দিন হলে তারা বাজারজাতকরণ করে। আর সামনে যে শেডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছোট বাচ্চা। আজকে যে থিমটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একটু ভিন্নধর্মী অন্যান্য খামারের তুলনায়। এর আগে যতগুলো ভিডিও আমি আপনাদের দেখিয়েছি, প্রতিবেদন করেছি, সবগুলো দেখা গেছে ডিমের জন্য অথবা বাচ্চা উৎপাদনের জন্য করা হয়েছে, কিন্তু এই শেডটি মূলত মাংস উৎপাদনের জন্য করা হচ্ছে। এক পাশে আছে ছোট বাচ্চা, মানে একদিনের বাচ্চা থেকে শুরু করে এইখানে 2 মাস পর্যন্ত বাচ্চা লালন পালন করা হয়। এটা মূলত সোনালী মুরগি মাংসের জন্য তৈরি করা হচ্ছে। 60 দিনের একটা প্রজেক্ট, কিন্তু প্রত্যেক মাসে অটো সেল হয়ে যাচ্ছে। মানে এই যে ছোট বাচ্চাগুলো আছে এগুলো 1 মাস এখানে রাখা হবে, দেন 1 মাস হয়ে গেলে এইগুলো পাশের রুমে শিফট করে দেওয়া হবে। সেখানে 1 মাস থাকার পরে সেইগুলো আবার বাজারজাতকরণ করা হয় মাংস হিসেবে। তো এই ছোট বাচ্চাগুলো যখন পাশের রুমে পাঠিয়ে দেওয়া হয় তখন এখানে আবার 0 দিনের বাচ্চাগুলো নিয়ে আসা হয়। এইভাবে প্রতি মাসে এই খামার থেকে মুরগি ছেল দেওয়া হচ্ছে। এতে করে প্রতি মাসে একটা আয়ের উৎস হিসেবে এটা কাজ করছে। তো আমি যে প্রতিবেদনগুলো করি বা যে খামারগুলো ঘুরে দেখি, সবগুলোর পিছনে কিন্তু একটা সফলতার গল্প থাকে, ব্যর্থতা থেকে উঠে আসার একটা গল্প থাকে। খামারটি দেখতে পাচ্ছেন, এখানে যে প্রত্যেক মাসে সে লাভ করেছে তা কিন্তু না, এখানেও কিন্তু সে ব্যর্থতা থেকেই সফলতার মুখ দেখেছে। যে মাসে মুরগির বাজার দর একটু কম হয় সেই মাসে খুব একটা যে আয় হয় বা প্রফিট হয় তা কিন্তু না। আবার যে মাসে মুরগির বাজার দর একটু হাই লেভেলে যায় তখন তারা একটু আশার আলো দেখতে পায়। সে যাই হোক, যে যেভাবে কাজ করে সেইখানকার বাজারের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তবে এই শেডটি খুব যে ছোট তা কিন্তু না। 4000 মুরগি আছে এখানে, 2000 বাচ্চা আর 2000 বড় মুরগি। এগুলো অলরেডি কিন্তু বাজারজাতকরণের উপযোগী হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেশ ওয়েট চলে এসেছে। তবে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা আমার খামারি ভাই বোন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বলবো। সেটা হচ্ছে, বর্তমানে ফার্মি মুরগি ব্যাপক জনপ্রিয়। চাইলে ফার্মি মুরগির খামার করতে পারেন ডিমের জন্য, এতে খুব ভালোভাবে লাভবান হতে পারবেন। দ্বিতীয়ত, চীনা হাঁসের খামারটাও খুব প্রফিটেবল। মানে চীনা হাঁসের বাচ্চা প্লাস ডিম এই দুটোরই অনেক বেশি দাম। আবার দেশি মুরগিটাও মাংসের জন্য খুবই লাভজনক, মানে 500 থেকে 600 টাকা কেজি। তো বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। অনেকগুলো থিম শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।